বন্ধুরা, আজ গুণোত্তর ধারার সূত্র কি করে তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে সাথে এটাও বুঝতে পারবে যে গুণোত্তর ধারার সংখ্যাগুলো কেমন হয়, গুণোত্তর ধারার পদ সংখ্যাগুলো কেমন হয়। ভিডিওটি শুরু করার আগে ধারা কি বা কাকে বলে এটা সম্পর্কে আলোচনা আমি সমান্তর ধারার এই সূত্রতে করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো, লিংক ইন দ্য ডেসক্রিপশন। এবার আসি গুণোত্তর ধারা কাকে বলে। কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। সহজভাবে যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে, আর ভাগফলকে সাধারণ অনুপাত বলে। এই কথাগুলো তারের কাটার মতো মনে রেখো, এগুলোই কাজে লাগবে সূত্র তৈরিতে। এখন জেনে নাও গুণোত্তর ধারার সংখ্যাগুলো কেমন হয়। 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32। ধারাটির প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 16, পঞ্চম পদ 32। দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত 4/2 সমান 2। তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত 8/4 সমান 2। চতুর্থ পদের সাথে তৃতীয় পদের অনুপাত 16/8 সমান 2। পঞ্চম পদের সাথে চতুর্থ পদের অনুপাত 32/16 সমান 2। তার মানে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 এই ধারাটি গুণোত্তর ধারা। এই ধারায় যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান। উল্লেখিত ধারায় সাধারণ অনুপাত 2। মনে রেখো, কোনো ধারায় এই সকল বৈশিষ্ট্য না থাকলে সেটি গুণোত্তর ধারা হবে না। এই সকল কথা জলের মতো মনে রেখো। এবার যদি গুণোত্তর ধারার প্রথম পদকে এ এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর এর বর্গ ইত্যাদি, মানে ধারাটি হবে এ যোগ এ আর যোগ এ আর এর বর্গ যোগ এ আর এর ঘন যোগ ... এরপরে এরকম চলতেই থাকবে। এখানে বলে রাখি, যদি তোমরা বীজগণিত সম্পর্কে ভালো ধারণা না রাখো তবে এরপর বুঝতে তোমরা পারবে না বললেই চলে। যাই হোক, চেষ্টার কাছে সবকিছু। দেখো, গুণোত্তর ধারার সাধারণ পদ বের করতে গেলে প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, তাহলে ধারাটির প্রথম পদ এ সমান এ আর এর ঘাত 1 বিয়োগ 1। দেখো, এটির ব্যাখ্যাটি আমি করে দিচ্ছি। এ আর এর ঘাত 1 বিয়োগ 1 সমান এ আর এর ঘাত 0। আমরা জানি আর এর ঘাত 0 হলে 1 হয়ে যায়, সমান এ গুণ 1 সমান এ। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এ সমান এ ইন্টু আর এর ঘাত 1 বিয়োগ 1। দ্বিতীয় পদ এ আর এর ঘাত 2 বিয়োগ 1। তৃতীয় পদ এ আর এর ঘাত 3 বিয়োগ 1। চতুর্থ পদ এ আর এর ঘাত 4 বিয়োগ 1। দেখো, এখানে পদ সংখ্যা বাড়ার সাথে সাথে আর এর ঘাতগুলোও কিন্তু বাড়ছে। যদি এনতম পদ হয় তাহলে এ আর এর ঘাত n বিয়োগ 1। এখানে n এর মান 1, 2, 3, 4 বসিয়ে তোমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ ইত্যাদি পরবর্তী সংখ্যা বের করতে পারো। যদি প্রথম পদ এ ও সাধারণ অনুপাত আর জানা থাকে তাহলে তোমরা পরবর্তী পদ সংখ্যা বের করতে পারবে, বা যে কোনো পদ সংখ্যা বের করতে পারবে। যেমন 3 যোগ 6 যোগ 12 যোগ 24 যোগ ... ধারাটির পঞ্চম পদ কত? ধারাটির প্রথম পদ 3, সাধারণ অনুপাত 6/3 সমান 2। তাহলে বোঝা যাচ্ছে ধারাটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার nতম পদ সমান এ আর এর ঘাত n বিয়োগ 1। ধারাটির 5তম পদ সমান এ এর মান 3 আর এর মান 2, এর ঘাত nতম পদ 5 বিয়োগ 1। কেননা আমরা যততম পদ বের করতে চাবো সেই পদ সংখ্যাটি n এর জায়গায় লিখে দিতে হবে। সমান 3 গুণ 2 এর ঘাত 4, কারণ 5 বিয়োগ 1 সমান 4। 3 গুণ 2কে 4 বার গুণ করলে 16 হয়, সমান 3 গুণ 16 48। ধারাটির 5তম পদ 48। এখানে ঘাত n হলো পদ সংখ্যা, এটা মনে রাখতে হবে। আর পদ সংখ্যা কি সেটাও তোমরা এই ভিডিওটি দেখলে বুঝে যাবে। তো যাই হোক, এখন তৈরি করা হবে সূত্র। কি করে তৈরি হয় লক্ষ্য করো। দেখো, গুণোত্তর ধারার প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর, পদ সংখ্যা n। যদি n সংখ্যক পদের সমষ্টি Sn হয় তাহলে Sn সমান এ যোগ এ আর যোগ এ আর বর্গ যোগ ... যোগ এ আর এর ঘাত n বিয়োগ 2 যোগ এ আর এর ঘাত n বিয়োগ 1। এটা সমীকরণ 1। তো আমি ধরে নিচ্ছি তোমাদের বীজগণিতের জ্ঞান আছে। তো আর ইন্টু Sn সমান এ আর যোগ এ আর এর বর্গ যোগ এ আর এর ঘন যোগ ... যোগ এ আর এর ঘাত n বিয়োগ 1 যোগ এ আর এর ঘাত n। সমীকরণ 1কে আর দ্বারা গুণ করে বিয়োগ করে Sn বিয়োগ আর Sn সমান এ বিয়োগ এ আর এর ঘাত n লেখা যায়। এখন কি করে Sn বিয়োগ আর ইন্টু Sn সমান এ বিয়োগ এ আর এর ঘাত n হয়? দেখো, এই এ আর ও এই এ আর কেটে যায়, কারণ আমরা বিয়োগ করেছি।
এখানে এইটা কেটে যায়, এর ভিতরেও কিন্তু এ আর এর ঘন আসে, তো এটাও কেটে যায়, এটাও কেটে যায়। দেখো এটা কিন্তু এখানেও আছে, তাই এটাও কেটে যায়, থেকে যায় এ বিয়োগ এ আর এর ঘাত এন। বুঝতে পারলে? এখন দেখো এসএন কমন নিলে 1 বিয়োগ আর হয় সমান এ কমন নিলে 1 বিয়োগ আর এর ঘাত এন হয়। অতএব এসএন সমান এ গুণ 1 বিয়োগ আর এর ঘাত এন ভাগ 1 বিয়োগ আর। এই সূত্রটি ব্যবহার তখনই করা যাবে যখন আর এর মান মানে সাধারণ অনুপাত 1-এর ছোট হবে। এবার সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা বিয়োগ করে পাই আর ইন্টু এসএন সমান এ আর যোগ এ আর এর বর্গ যোগ এ আর এর ঘন যোগ ডট 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 যোগ এ আর এর ঘাত এন বিয়োগ 1 যোগ এ আর এর ঘাত এন। এসএন সমান এ যোগ এ আর যোগ এ আর এর বর্গ যোগ ডট 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 যোগ এ আর এর ঘাত এন বিয়োগ 2 যোগ এ আর এর ঘাত এন বিয়োগ 1 বিয়োগ করে আর ইন্টু এসএন বিয়োগ এসএন সমান এ আর এর ঘাত এন বিয়োগ এ। কি করে বিয়োগ হয়েছে সেটা তোমাদের কিছুক্ষণ আগে বলেছি। এখন এসএন কমন নিলে আর বিয়োগ 1 সমান এ কমন নিলে আর এর ঘাত এন বিয়োগ 1। অতএব এসএন সমান এ গুণ আর এর ঘাত এন বিয়োগ 1 ভাগ আর বিয়োগ 1। এই সূত্রটির ব্যবহার তখনই করা যাবে যখন আর এর মান মানে সাধারণ অনুপাত 1-এর বড় হবে। আচ্ছা, সাধারণ অনুপাত 1 হলে কি হবে? সেক্ষেত্রে প্রত্যেক পদ একই সংখ্যা হবে। প্রত্যেক পদ এ হলে এসএন সমান এ যোগ এ যোগ এ যোগ ডট 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 এন পদ পর্যন্ত সমান এ ইন্টু এন। এত কিছুর পরও তোমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে আর এর মান ছোট হলে এই সূত্র কেন, আবার আর এর মান বড় হলে এই সূত্র কেন? তাহলে তোমরা এটি দেখো, এসএন সমান 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 আর ইন্টু এসএন সমান 4 যোগ 8 যোগ 16 যোগ 32 যোগ 64। এখানে আর এর মান 1 থেকে বড়। তোমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে যে অনুপাত 2 হয়েছে। তো সেই জন্য আর ইন্টু এসএন বিয়োগ এসএন সমান 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32। এখানে কিন্তু আর ইন্টু এসএন এর এই সমীকরণ থেকে উপরের সমীকরণটি বাদ দেওয়া হয়েছে। আবার এসএন সমান 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 আর ইন্টু এসএন সমান 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1। এখানে আর এর মান কিন্তু 1 থেকে ছোট, অর্থাৎ 1/2। এখন এসএন বিয়োগ আর ইন্টু এসএন সমান 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন 1 থেকে আর এর মান বড় হলে এই সূত্র, আবার কেন 1 থেকে আর এর মান ছোট হলে এই সূত্র। উভয় ক্ষেত্রে কিন্তু যোগফল ভিন্ন রূপ। তো যাই হোক, তোমরা এই সূত্র তখনই সবথেকে ভালোভাবে বুঝতে পারবে যখন তোমরা এই সূত্রটি সহজ ব্যাখ্যা করতে পারবে। আর এই সূত্রটি সহজ ব্যাখ্যা তখনই তোমরা করতে পারবে যখন তোমরা বাড়িতে বসে খাতায় এই সূত্রটি বারবার চর্চা করতে থাকবে। শেষ কথা, তোমাদের সাপোর্ট প্রয়োজন। ভিডিওটি পছন্দ হলে লাইক ও কমেন্ট করো।